আপনি আমাকে পথ দেখিয়েছেন মহাদেব। আমার ভেতর লুকিয়ে থাকা যোদ্ধার সাথে পরিচয় আপনি আমাকে করিয়েছেন। পার্বতী থেকে মহাকালী হবার পথ আপনি নির্মাণ করেছেন। আপনি আমাকে অনুভব করিয়েছেন যে আমার ভেতরে জগৎ জননী মহাগৌরী মহাকালী রূপে নিজের সন্তানকে রক্ষা করতে সক্ষম। আমাকে আমার শক্তির সাথে পরিচয় করিয়ে আপনি আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছেন। কেন? কেবল তোমার সন্তান? তুমি মাতা হলে আমিও তো পিতা, কিন্তু মাতার পিতার কর্তব্য কি কেবল নিজের সন্তানকে অসীম ভালোবাসা দেওয়া আর তার উদ্ধত্ত আর অভদ্রতাকে চোখ বুঝে সহ্য করে যাওয়া? তুমি যেমন জগৎ জননী, সেই সঙ্গে মহাকালীও। তুমি আরম্ভ, সেই সঙ্গে অন্ত। আর যার উপর দুয়েরই উত্তরদায়িত্ব থাকে, তার কর্তব্য কেবলমাত্র সৃজন করাই নয়। তুমি বিনায়ককে ভালোবাসা দিয়ে জগৎ জননী হওয়ার কর্তব্য পালন করেছো ঠিকই, সেই সঙ্গে ওর কর্মপথা চালিত করেছ, কিন্তু এটা দেখোনি যে ও নিজের অহংকার আর ঔদ্ধত্য দিয়ে অভদ্রতার সমস্ত সীমা পার করে গেছিল। ও সৎ কর্মের পথ থেকে সরে গেছিল। সন্তানকে সঠিক পথের সন্ধান দেবার জন্য কোনো পিতা তার মৃত্যু ডেকে আনতে পারে না। মৃত্যু থেকেই নতুন এক জীবনের আরম্ভ হয় পার্বতী। তুমি তোমার প্রশ্ন আর কষ্ট দুটোরে উত্তর পেয়ে যাবে। আমি আমার অন্তরকে প্রশ্ন করেছি, অনেক কষ্টে আমি নিজের মধ্যে শক্তি জোগাড় করেছি। আপনার সাথে যুদ্ধ করার শক্তি। শত্রুর সঙ্গে যুদ্ধ করা অনেক সহজ, কিন্তু সেই পিতার সঙ্গে নয় যে নিজের সন্তানকে হত্যা করেছে। গৌরী হলে আপনার কথা শুনতো, কিন্তু আমি মহাকালী প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাধ্য সেই হত্যাকারীকে হত্যা করতে যে আমার বিনায়ককে হত্যা করেছে। আপনাকে আমার সাথে যুদ্ধ করতে হবে মহাদেব। আমি মহাকালী আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। না মাতা, এইরকম অনর্থ করবেন না। আমি আপনার পুত্রের মতো, আমার কথা শুনুন। আপনারা দুজনে অভিন্ন, আপনারা তো অর্ধনারীশ্বর। আপনারা পরস্পরের উপর প্রহার করলে তো এই সৃষ্টি বিনাশ হয়ে যাবে। এই লড়াই একজন স্বামীর সাথে স্ত্রী নয় নন্দী। এই লড়াই সেই মায়ের হৃদয়ের সাথে যে সন্তান হারিয়েছে। তুলুন অস্ত্র আর শুরু করুন যুদ্ধ। কোন সমস্যা যতই জটিল হয়ে যাক না কেন, এই শিব নিজেরই শক্তির সঙ্গে যুদ্ধ করতে পারবে না পার্বতী। এই যুদ্ধ আপনার সৃষ্টি নয়, আপনার পরিণাম মহাদেব। শান্ত হও পার্বতী। এই সৃষ্টির সংরক্ষক হওয়ার কারণে আমি তোমাকে এই কাজ করতে দেব না। সংরক্ষক? সৃষ্টির সংরক্ষক? এই নাম আপনার শোভা পায় না নারায়ণ। একজন মায়ের সৃষ্টি হলো তার নিজের সন্তান, আর আপনি আমার সন্তানের হত্যা চুপ করে দেখলেন নারায়ণ। মানছি আমার পুত্র রক্ষা যজ্ঞ ভঙ্গ হয়েছে, কিন্তু আমার ভাইয়েরও কি তার বোনের প্রতি ভালোবাসা ভঙ্গ হয়ে গেছে? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি পার্বতী, আর তোমার ক্রোধের কারণও। কিন্তু আমায় বিশ্বাস করো পার্বতী, আমরা সকলেই চেষ্টা করেছিলাম যাতে বিনায়কের এই পরিণতি না হয়। যদি এই সংসারে আমার সন্তান ফিরে না আসতে পারে, তাহলে এই সংসারের আর কোনো প্রয়োজন নেই। এই সৃষ্টিকেও সেইভাবে ভস্ম হতে হবে যেভাবে আমার সন্তানের কষ্ট হয়েছে। দেবী কামাখ্যা প্রকট হন। পার্বতী কামাখ্যা দেবীর আহ্বান করেছেন মহাদেব। এর অর্থ আপনি বুঝতে পারছেন তো? এ তো কেবলই আরম্ভ। এরপরে পার্বতী একে একে নিজের সমস্ত রুদ্ররূপের আহ্বান করবেন। আমি পার্বতীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সকল বিপদ থেকে বিনায়ককে রক্ষা করব। এখন আমাদের যেভাবেই হোক বিনায়ককে জীবিত করতেই হবে। এই ভয়ঙ্কর ধ্বংসলীলা শেষ করার
এখন আর একটি উপায় আছে। তাহলে তাড়াতাড়ি করুন মহাদেব, তা না হলে দেবীদের অনিয়ন্ত্রিত শক্তি সৃষ্টিকে ধ্বংস করবে। সময়ের পূর্বেই সৃষ্টির বিনাশ হবে। বিনায়ককে ফিরিয়ে দিন মহাদেব, তাহলেই মহাকালীর ক্রোধ শান্ত হবে। এই ধ্বংস বন্ধ করছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিনায়ককে পুনরায় জীবিত করার জন্য আমি সূর্যাস্ত পর্যন্ত সময় দিচ্ছি। যদি তার মধ্যে আমার পুত্র জীবিত হয়ে আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে সৃষ্টির ধ্বংস নিশ্চিত। কুমার বিনায়ককে ফিরিয়ে আনতে হলে কি ব্যবস্থা করবেন মহাদেব? একটি উপায় আছে, আর একটি পথ। বিনায়কের ধরে কোনো জীবের শীষ স্থাপন করতে হবে। যে প্রাণীকে সর্বপ্রথম দেখা যাবে সেই প্রাণীরই শীষ নিয়ে আসতে হবে, কিন্তু শর্ত একটাই যে সেই প্রাণী নিজের ইচ্ছায় সেই শীষ দান করবে, স্বয়ংকাল মহাকালীর অধীনে। যদি মহাকালী চান যে বিনায়ক পুনরুজ্জীবিত হোক, তাহলে কোনো না কোনো জীব সময়ের পূর্বেই নিজের শীষ দান করার জন্য রাজি হয়ে যাবে। এ তো কোনো সমস্যাই নয়, আমি নিজেই এরকম প্রাণী খুঁজে আছি। সূর্যাস্ত হতে চলেছে মহাদেব, কিন্তু এখনো পর্যন্ত আমার পুত্রের দেহে প্রাণের সংকেত নেই। সর্বনাশের জন্য আপনি প্রস্তুত হন। আজ সূর্যাস্ত হয়ে যাক আর মহাকালী সৃষ্টির বিনাশ করুন। তার আগে বিনায়ককে জীবিত করুন মহাদেব। মহাদেব আর মাতা পার্বতীর পুত্রের দেহে এক হাতির মস্তক লাগবে? গজ বিনায়কের বিবেককে জাগাবে, আর সেই সঙ্গে সংকটকে চেনার ক্ষমতাও লাভ করবে। মা, মা, বিনায়ক, আমার পুত্র। মা, তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন মা? ও, বুঝেছি, আমার আগের মস্তক তোমার বেশি প্রিয় ছিল, তাই না? আমি তো এখন আরো সুন্দর হয়ে গিয়েছি। এবার দেখবে এই মস্তকের কারণে তোমার পুত্রের কোনো ক্ষতি হবে না। এই সমগ্র ব্রহ্মাণ্ডে তোমার থেকে ভালো আর তোমার থেকে সুন্দর কেউ নেই পুত্র। আমি আর তোমাকে কিছুতেই আমার চক্ষুর অলক্ষ্যে যেতে দেব না। সর্বদা তোমার খেয়াল রাখবো, তোমায় রক্ষা করব। পুত্র, তোমার কারণেই আজ তোমার মাতা পুনরায় প্রসন্ন হয়েছে। তোমারই জন্য ওনার ক্রোধের হাত থেকে সম্পূর্ণ সৃষ্টি রক্ষা পেয়েছে। সংসারের অমঙ্গল দূর হয়েছে। আজ থেকে তুমি মঙ্গল মূর্তি নামে পরিচিত হবে।